যে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের পরে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের রেস আছে, কিন্তু পলিটিক্যাল আইডেন্টিটি ভিন্ন। মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন ওরা বাঙালি আমরাও বাঙালি, মানে বাংলাদেশেরা এরাও বাঙালি আমরাও বাঙালি, কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে, আমাদের ন্যাশনালিটি হচ্ছে আমরা ইন্ডিয়ান, ওরা বাংলাদেশ। শেখ হাসিনা বাঙালি বাঙালি করতে করতে তার মুখে ঘা পেয়ে গেছে, কিন্তু পাসপোর্টে কিন্তু বাংলাদেশিটা লিখতেই হয়েছে, যেটা এত সত্য, এটা এত বাস্তব, আবার পলিটিক্যাল বাউন্ডারিকে এত বেশি চিহ্নিত করে, আবার স্বাধীন সত্তাকে এত বেশি নিশ্চিত করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়েও শেখ হাসিনা পাসপোর্টের মধ্যে ওটা রেখে দিতে বাধ্য হয়েছে। এটা একটি এমন ঘটনা, আমরা অনেকেই হয়তো জানি বা জানি না, কিন্তু পাসপোর্টের মধ্যে শেখ হাসিনা আপনি বাদ দিতে পারেন। মানে শেখ হাসিনার প্রবণতা হচ্ছে জিয়াউর রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না। যেমন সংবিধানের মধ্যে আল্লাহর নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলেছে, ওটাও বাদ দিয়েছে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম এটা বাদ দিয়েছে। এই সমস্ত পলিটিক্যাল ব্যাপার এটা উনি এটি করেছেন, কিন্তু বাংলাদেশিটা আলটিমেটলি তিনি বাদ দিতে পারেন। এটা শেখ হাসিনা এ ব্যাপারে আর যেতে পারেন, এখানে আর তিনি হাত দিয়ে ওটা মুছে ফেলতে পারেন। ওটা মুছে ফেলতে গেলে বাংলাদেশের আইডেন্টিটি থাকে। আমি বলেছি রেস বহু দেশেই থাকতে পারে। আপনার আমেরিকার হোয়াইটরা আর ইংল্যান্ডের বা জার্মানি বা ফ্রান্সের হোয়াইটরা রেস তো একই, বায়োলজিক্যাল শেপ তো একই, হোয়াইট ম্যান, আমি হোয়াইট ম্যানদের কথা বলছি। কিন্তু ইমারসন নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকা, মানে স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরপরে ইমারসন, তিনি একজন কবি নাম করা, তিনি একজন প্রাবন্ধিক, তিনি কিন্তু খুব একবারে রুখে দাঁড়িয়েছেন। অনেকেই সেই সময় মানে বলা বলি করছে যে আমরা তো একই, ওরাও ইংরেজিতে কথা বলে আমরাও ইংরেজিতে কথা বলি, তো সুতরাং আমরাও ইংলিশ বলা হয়েছে, আমরা আমেরিকা। এই ইমারসনের সেদিনের সেই আত্মবিশ্বাস এবং তার যে অহংকার, এইটা আমেরিকান জাতিগোষ্ঠীকে, তারা যে নিজস্ব একটা জাতিসত্তা, সেই জাতিসত্তা একটা ডিফারেন্ট জাতিসত্তা, সেটা আরো বেশি প্রস্ফুটিত হয়েছে। ইমারসনের কবিতা থেকে শুরু করে এর পরবর্তী হোয়াইট ম্যান এবং অন্যান্য যে সমস্ত কবি, তাদের এই জাতীয়তা বোধগুলো, আমেরিকান জাতীয়তা বোধগুলো, কবিতা, প্রবন্ধ এবং ছোট গল্প, এডগার অ্যালান পো, সবগুলোই হচ্ছে আমেরিকান ভিত্তিকাকে ঘিরে। ফলে ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে যে পার্থক্য, এই কবি সাহিত্যিকদের লেখার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যাই হোক, আমি অন্য রাজনৈতিক প্রসঙ্গ আমি সেইভাবে আর তুলে ধরতে চাই না। আমি শুধুমাত্র একটি কথা বলবো, একটি প্রসঙ্গ, যে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের পরে, তখন বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আপনি ভালো, সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না, বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে।